আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেক্টর পর্ব 11তে। আমাদের গত ক্লাসে আমরা ভেক্টর পর্ব 10 পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা পড়ব ভেক্টর পর্ব 11। ভেক্টর পর্ব 11। সো আজকে একটা নতুন টপিক পড়বো। হ্যাঁ, আমরা এই নতুন টপিকটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সবাই একটু মন দিয়ে দেখো আজকের ক্লাসে আমরা কি পড়ি। ওকে, ভেক্টর পর্ব 11। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ আজকের যেই টপিকটা, এই টপিকটা অনেকের ত্রাস, বাট তোমাদের ভালোবাসা একটা টপিক হবে যদি তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে করো। আর যদি তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে না করো, তাহলে এটাও তোমাদের জন্য একটা ত্রাস হবে। আমি একটু সবাইকে মেনশন করে জানাই যে ক্লাসটা শুরু হয়ে গেছে। দেখি তো, আমি একটু সবাইকে মেনশন করে দিই। তোমরাও একটু তোমাদের যে সকল বন্ধুরা এই গ্রুপে আছে তাদেরকে মেনশন করে জানাও। 1 ঘন্টা পড়বো, বেশিক্ষণ না। সবাই দেখি তো, আমি একটু সবাইকে মেনশন করে দিই। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আছে, মেনশন করে দিই। তোমরাও একটু, আচ্ছা, সব কিছু ঠিকঠাক। ওকে, সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ওকে, আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস শুরু করবো আর 2-1 মিনিটের মধ্যেই। আচ্ছা, তো গত ক্লাসটা তোমরা করেছিলাম, মনে আছে তোমাদের? আজকের ক্লাসে মূলত আমরা পড়ব আপেক্ষিক বেগ। আবেগ অসাধারণ একটা টপিক। চল আমরা অসাধারণভাবে পড়ে ফেলি। ওকে, সো রেডি, শুরু করি। তো এখানে এমন কেন বান্দা আছো যারা প্রত্যেকটা ক্লাস করেছে? এই যে আজকে যে 11 নম্বর পর্ব, 10টা ক্লাসই করেছে, এমন কোনো বান্দা থাকলে একটু সাড়া দাও যে হ্যাঁ ভাই আমরা আছি। তাহলে সে বেশি কনসিস্টেন্ট আর কি। কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ক্লাস যারা করবা তারা আসলেই অনেক বেশি কনসিস্টেন্স, এবং কনসিস্টেন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আসো নাকি বান্দারা? আচ্ছা, তাপসী বলছে আমি করছি ভাইয়া। আজকে আমরা পড়বো আবেগ, ইমোশনাল হয়ে গেলাম। হ্যাঁ, আজকে আমরা পড়বো আপেক্ষিক বেগ আর কি। ভেক্টরের সবচেয়ে মানে মানুষ ভাবে সবচেয়ে কঠিন টপিক, বাট আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ। লব্ধি, আর কিছুই না, মানে জিনিসটা লব্ধি। আচ্ছা, তো আমরা শুরু করি। নিউ ভাইয়া রেকর্ড করতে করতে যান শেষ করতে হবে, যে রেকর্ড করে ফেলো আর নতুন অধ্যায় থেকে অবশ্যই লাইভ করবা। আচ্ছা, জি ভাইয়া আছি, ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শুরু করা যাক। তো রেডি? তো আমরা আজকে পড়ব আবেগ বা আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ পড়ার জন্য যে টপিকটা আমরা বুঝতে হবে তা হচ্ছে ভেক্টর বিয়োগ। তোমাদেরকে সেই প্রথম দিকের ক্লাসে এই ভেক্টর বিয়োগটা পড়িয়েছি আমি। তো চলো আবারও ভেক্টর বিয়োগ একটু রিভাইজ করে আসা যাক। ভাইয়া খুবই সিম্পল জিনিস, যে ধরো এটা একটা ভেক্টর এবং এটা আরেকটা ভেক্টর। ওকে, দুইটা ভেক্টর। এটার মান হচ্ছে 3, এটার মান ধরো 2। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটার নাম আমি দিলাম এ ভেক্টর, এটার নাম আমি দিলাম বি ভেক্টর।
তোমার কাছে আমার প্রশ্ন, দ্য কোয়েশ্চেন হলো, আমি বলেছি আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টর বের করো। এইটা মানে কি বলতে পারবা কেউ? এটা মানে কি 3 - 2 = 1? আমাকে একটু জানাও তো। প্রশ্নটা হচ্ছে এই চিত্র এঁকে, কথা বুঝো, এটা উদ্দীপক, এটা চিত্র, এবং তোমাকে আমি বললাম এইটা নির্ণয় করো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করো। তাহলে এটার উত্তর কত হবে বাচ্চারা বলো? এটার উত্তর কি 1 হবে? ইয়েস অর নো বলো। এটার উত্তর কি 1 হবে? যে হ্যাঁ ভাইয়া, এ ভেক্টর মানে 3, বি ভেক্টর মানে 2, 3 - 2 মানে 1। এটার উত্তর কি 1 হবে? কথা কও না কেন পোলাবাইন, কথা কও। এটার উত্তর 1 হবে? এটার উত্তর 1 হবে? বলো বলো, এটার উত্তর কি 1 হবে? এটার উত্তর কি 1 হবে বলো? বলো না, এটার উত্তর 1 হবে না। এটার উত্তর 1 হবে না। এই তো বুঝে গেছে পোলাবাইন, ভেরি গুড। এটার উত্তর 1 হবে না। এটা মানে কি? এটা মানে হলো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি। তার মানে এটা হলো এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি মিন করে। তাহলে লব্ধি কেমনে বের করবো এখন? তাইলে এটা বের করার নিয়ম হচ্ছে ভাই, আমরা এই যে চিত্রটা দেয়া আছে, এই চিত্রটা থেকে আমরা এ ভেক্টরকে খুঁজবো। এই যে এ ভেক্টর, এটা কত? 3। এরপর কাকে খুঁজবো? এরপর খুঁজবো মাইনাস বি ভেক্টরকে। কাকে খুঁজবো? মাইনাস বি ভেক্টরকে। কিন্তু এইখানে মাইনাস বি ভেক্টর নাই। এইখানে কি মাইনাস বি ভেক্টর আছে? এখানে আছে শুধু বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর নাই। তাহলে আমার মাইনাস বি ভেক্টর বানাইতে হবে। কিভাবে বানাবো? জাস্ট এই বি ভেক্টরটাকে ধরে উল্টিয়ে দাও। এই যে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দেওয়ার পর এই যে জিনিসটা পাইলাম, এই জিনিসটা হচ্ছে মাইনাসের বি ভেক্টর। উল্টাইলে আর কোনো সমস্যা হবে না। উল্টাইলে এই 2 এর মান 2 থাকবে। তাহলে এটা হচ্ছে মাইনাসের বি ভেক্টর। তাহলে এ ভেক্টর পেলাম, মাইনাসের বি ভেক্টর পেলাম। আমার কি এই বি ভেক্টর দিয়ে কোনো কাম আছে? কোনো কাম নাই। তাই এটাকে মনে মনে মুছে দিই, এটা দিয়ে কোনো কাম নাই। তাহলে এ ভেক্টর এবং মাইনাসের বি ভেক্টরের লব্ধিটাই হচ্ছে আর। এই যে লব্ধি কি? এই যে প্যারালাল সামান্তরিক হয়ে গেল, এই যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে আমাদের আর ভেক্টর। এখন এই আর ভেক্টরটা বের করবা। একটা ভেক্টর বের করার জন্য, লব্ধি বের করার জন্য 3টা ডেটা লাগে। কয়টা ডেটা লাগে? 3টি। আলাদা আলাদা 2টি ভেক্টরের মান এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দেখো, আর এর মান বের করার জন্য আমার 3টা জিনিস লাগবে। এ আর বি এর মান যেটা দেওয়া আছে 3 আর 2, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা জানি, এটা সাইড হলে এটা অবশ্যই 120, সবই তো দেওয়া আছে। তাহলে আমি আর এর মান ইজিলি হিসাব করতে পারবো। তাহলে আমাদের এই আর এর ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালু হবে √p² q² প্লাস 2pq cos আলফা। আলফা হচ্ছে 120। শেষ। এ হচ্ছে আর এর মান। এবং এখন আর যেহেতু একটা ভেক্টর কি খালি মান দিয়েই প্রকাশ করবা? দিক লাগবে না? হ্যাঁ লাগবে। তাহলে দিক কোনটা? দিক বের করবো আমরা এইভাবে, টেন থিটা। এই যে আমি ধরে নিচ্ছি আর এই বিএস এই যে এটা কি এর সাথে থিটা কোণে যায়, তাহলে টেন থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। বাকি রইল 2, তাহলে উপর হবে 2 sin আলফা। এখন কিন্তু আলফার 60 নাই, আলফা হয়ে গেছে 120। 2 sin 120 প্লাস 2 cos 120। এই পর্যন্ত কি সবার মনে আছে? এগুলো সেই প্রথম ক্লাসে পড়াইছিলাম। মনে আছে? মনে থাকলে হা লিখুন, না মনে থাকলে না লিখুন। একটু দেখতে চাই। এই জিনিসটা হচ্ছে ভেক্টর বিয়োগ। মনে আছে এগুলো পোলাবাইন? এগুলো মনে আছে সবার তোমাদের? বলো। এই যে পোলাবাইনদের সব মনে আছে পোলাবাইনের। এটা তো পোলাবাইনের মানে একদম মনের মধ্যে গাইথা আছে। কি মনে আছে না? তাহলে বিয়োগ বললে কি আমরা বাংলা বিয়োগ করব? আমরা কি অশিক্ষিত, মূর্খ, বর্বর? না। বিয়োগ করলে যাকে বিয়োগ করছে, মানে ওটা যদি ভেক্টর হয়, তাকে উল্টে দেব। উল্টে দিয়ে লব্ধি বের করবা, লব্ধির দিক বের করবা। বুঝলা? তাহলে এটা শেষ, আপেক্ষিক বেগ শেষ।
এখানে আমাদের আপেক্ষিক বেগ শেষ। ইট ইজ দ্য ফিনিশিং অফ আপেক্ষিক বেগ। কেমনে? এই যে দেখাই, যে আমরা যেটা পড়তেছিলাম আপেক্ষিক বেগ পড়তে চাচ্ছি। হ্যাঁ, আপেক্ষিক বেগের স্লাইডটা কপি করে নিলাম। লিখো, এই যে লিখো, আপেক্ষিক বেগ মানে কি? কারো সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। লিখো, কারো সাপেক্ষে কারো সাপেক্ষে কারো বেগ এরই নাম আপেক্ষিক বেগ। এরই নাম আপেক্ষিক বেগ। এই লাইনটা লিখে নাও, আবেগ। এখন এই আবেগ কিভাবে বের করে, কারো সাপেক্ষে কারো বেগ কিভাবে বের করে, সেটাই আমাদের এখানে জানার বিষয়। আমরা কিভাবে আবেগ বের করব? দেখো, আবেগ বের করার নিয়ম, রুলস। লিখো, রুলস, RULES, রুলস। রুলস হচ্ছে যার সাপেক্ষে, প্রশ্ন উল্লেখ করে দিবে দুইটা রুলস, যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। যার সাপেক্ষে, এটা লিখে নাও, যার সাপেক্ষে। প্রশ্নতে বলে দিবে ইয়াসিনের সাপেক্ষে রহিমের আপেক্ষিক বেগ, বাদলের সাপেক্ষে সাগরের আপেক্ষিক বেগ, এরকম বলে তো দিবেই। তো যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। এটা মানে উল্টিয়ে ভেক্টর যোগ করা মানে কিন্তু ভেক্টর বিয়োগ। উল্টিয়ে ভেক্টর যোগ মানেই কিন্তু ভেক্টর বিয়োগ করা। উল্টানো মানেই তো বিয়োগ, তাই না? উল্টিয়ে ভেক্টর যোগ মানেই কিন্তু ভেক্টর বিয়োগ করা, মনে থাকে জানো। মানে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করব। 2 নাম্বার, এর ফলে প্রাপ্ত লব্ধিটি হবে আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। লিখছো, আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। এই লাইনটুকু লিখে নাও। লেখা শেষ হলে হা লিখুন, না শেষ হলে না লিখুন। লেখা শেষ হলে হা লিখুন। বুঝলাম না, আমার কম পিসিতে লেখাটা লোডিং হয় না কেন? আচ্ছা, লিখছো এটা? আচ্ছা, লেখা শেষ। তাহলে কারো সাপেক্ষে কারো বেগ, এরই নাম আপেক্ষিক বেগ। তোমাকে প্রশ্নে উল্লেখ করে দিবে এ এর সাপেক্ষে বি এর, বি এর সাপেক্ষে সি এর বের করো। তাহলে যার সাপেক্ষে, প্রশ্নটা খেয়ালফুলি শুনবা, কেমনে বের করব? যার সাপেক্ষে তাকে উল্টায় নিব, উল্টায় দিয়া যেটা বাকি আছে তার সাথে ভেক্টর যোগ করে দেব। এর ফলে আমরা যে লব্ধিটা পাবো, সেই লব্ধিটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ ইজ নাথিং বাট আ লব্ধি। চলো জিনিসটা বুঝে নিই। জিনিসটা বোঝার জন্য আমরা এখানে দেখো কিছু চিত্র অঙ্কন করি। দেখো, আমি বললাম যে এই হচ্ছে একটা বস্তু বা একটা জাহাজ এই বরাবর যাচ্ছে। মনে করো এটা হচ্ছে জাহাজের বেগ VA ভেক্টর, এবং এটার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা বস্তু, এ বস্তুর বেগ। আবার আমি বললাম এখান থেকে অ্যাট এ টাইম বি বস্তু এদিকে রওনা দিল। এটা হচ্ছে বি বস্তুর বেগ VV, এবং এটার মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমি বললাম এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, বা বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত। আচ্ছা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা দেওয়া আছে 120 ডিগ্রি। প্রশ্নটা লিখো। প্রশ্ন হচ্ছে, কোয়েশ্চেনটা এভাবে দেওয়া, বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ কত। আপেক্ষিক বেগ কত মানে মান এবং দিক দুইটাই কিন্তু বের করতে হবে। ওকে, এর আপেক্ষিক বেগ কত মানে এর মান এবং দিক দুইটাই বের করতে হবে। আপেক্ষিক বেগ যেহেতু ভেক্টর রাশি, এর মান এবং দিক দুইটাই হিসাব করতে হবে। সো প্রশ্ন হচ্ছে এটা। তখন আমরা আপেক্ষিক বেগ কেমনে বের করব? এর সাপেক্ষে মানে কি একটু ফিল করি। এর সাপেক্ষে মানে হচ্ছে
এতে বৈশা তুমি যদি বি এর দিকে তাকাও, বি এর বেগ কত মনে হবে? যার সাপেক্ষে সে তার উপরে বসে তুমি যদি বি এর দিকে তাকাও, বি এর বেগটা কত মনে হবে? দিস ইজ দ্য প্রশ্ন, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে কিভাবে যেন কি করবো? রুলস নাম্বার 1 কি যেন? যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করবো। এই যে এটা আপেক্ষিক বেগ লেখার নিয়ম হচ্ছে এরকম, ভি কার সাপেক্ষে বলো? বি এর সাপেক্ষে। কার আপেক্ষিক বেগ? এর আপেক্ষিক বেগ। তাহলে যার আপেক্ষিক বেগ তাকে সামনে দিবা, কার সাপেক্ষে? বি এর। তাহলে ভি এ বি, এটা কি মিন করবে? বি মানে লাস্টে কে আছে? বি। তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ মিন করবে ভি এ বি। ওকে, এটা তো একটা ভেক্টর, বেগ যেহেতু একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। তাহলে এই আপেক্ষিক বেগ বের করার নিয়ম হলো যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে এখানে এ ঠিকঠাক মতোই আছে, এর কোনো সমস্যা নাই, এ এর মতোই থাকবে, জাস্ট বি কে আমরা উল্টিয়ে ভেক্টর যোগ করব। তাহলে যে যোগ মাইনাসের বিভি, তাহলে এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এই লাইনটা লিখতে পারবো সবাই আমরা? এই লাইনটা সবাই লিখতে পারবো? যদি বলে পি এর সাপেক্ষে কিউ এর আপেক্ষিক বেগ, তাহলে যে কিউ পি, এটা হচ্ছে যার সাপেক্ষে, যে কিউ কিউ এর মতো থাকবে কিন্তু যার সাপেক্ষে তাকে আমরা উল্টিয়ে ভেক্টর যোগ করব। এই যে উল্টিয়ে মানে মাইনাস করা, এরপরে যোগ করা। কথা কি বুঝছি? ভেক্টর যোগ, নর্মাল যোগ না, ভেক্টর যোগ। আমরা কি এই লাইনটা লিখতে পারবো সবাই? এই যে এখান থেকে তো এই লাইনটা লেখা যায় যে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। তাহলে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ হলো বি কে উল্টিয়ে এ এর সাথে ভেক্টর যোগ করে দিলাম। লেখা যাবে নাকি পারবো না? পারবো। এটা এই লাইনটা লিখতে পারলে কাজ শেষ। এই লাইনটা লিখতে পারলে আর কিছু লাগবে না। এবার দেখো এখানে আমরা ভি এ ভেক্টরকে খুঁজবো। ভি এ ভেক্টর আছে? হ্যাঁ স্যার, উপস্থিত আছে। ভি এ ভেক্টরটা উপস্থিত হয়েছে। এবার আমরা খুঁজবো মাইনাস বিভি ভেক্টরকে। মাইনাস ভিভি ভেক্টর কই? মাইনাস ভিভি ভেক্টর কই? তৈ 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 কই? নাই। তাহলে আমার মাইনাস ভিভি ভেক্টর বানাইতে হবে। এই যে ভিভি ভেক্টরটা, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, এই যেভাবে, এই যে এটা উল্টায় দিলাম, একদম উল্টায় দিলাম, তাহলে এইটাই হচ্ছে আমাদের মাইনাসের বিভি ভেক্টর। উল্টাইলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, এটার মান 4ই থাকবে। যাকে উল্টাইছো মনে মনে সে নাই, সে বাতিল, সে পচা, সে নষ্ট হয়ে গেছে, ওটা বাদ, ওইটা ডট ডট দিয়ে দিচ্ছি। এবার কার কার লব্ধি? লব্ধিটা হচ্ছে ভি এবং মাইনাস ভিভি, মানে এই বাহু আর এই বাহু। তুমি মাইনাস টাইনাস চিন্তা করবা না, তুমি ভাববা এই বাহু হচ্ছে 2, এই বাহু হচ্ছে 4, 2 আর 4 এর লব্ধি। কেমনে লব্ধি বের করে? এই দুই বাহু দ্বারা সামান্তরিক আঁকবা। কেমনে আঁকবা? প্যারালাল প্যারালাল, এই যে প্যারালাল, আবার এটার প্যারালাল, এই যে প্যারালাল হয়ে গেল মোটামুটি সামান্তরিক। এবং এর কর্ণটাই হচ্ছে লব্ধি। এই যে কর্ণ, এই কর্ণটাই হবে এই দুই বাহুর লব্ধি, এবং এই কর্ণটাই হচ্ছে আমাদের ভি এ বি। ভি এ বি, ওকে, ভি এ বি ভেক্টর। এবার আমরা এই কর্ণ বের করব। এই কর্ণটা বের করার জন্য আমাদের 3টা জিনিস লাগবে, আলাদা আলাদা 2টা মান, এই যে 2 আর 4 মান, এবং এদের মধ্যবর্তী কোণ, এটা তো বোঝাই যাচ্ছে এটা 60 ডিগ্রি না, এটা 120 হলে এটা অবশ্যই 60, পুরোটা 180, একটা 120, তাহলে এটা কত? 60। তাহলে আমাদের হয়েই তো গেল। তাহলে আমরা ভি এ বিটা বের করতে চাই, তাহলে ভি এ বি এটার মান হচ্ছে √2 স্কোয়ার 4 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 2 4 কস আলফাটা হচ্ছে এখানে 60 ডিগ্রি। অঙ্ক শেষ। এটা হচ্ছে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগের মান, এটা হচ্ছে আপেক্ষিক বেগের মান। এবার এটা দিকও লাগবে। এবার আপেক্ষিক বেগের দিক, দিক দিক কেমনে বের করবা? এই যে কর্ণের দিকটা বের করবা, যার সাথে মন চায় তার সাথে। আমরা এ এর সাথে বের করতে চাই, তাহলে এটা থিটা, তাহলে টেন থিটা, টেন থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, তাহলে এ মানে 2, নিচে সিঙ্গেল, বাকি রইল 4 এবং 60 ডিগ্রি। তাহলে উপরে হবে 4 sin 60 আর নিচে হবে 4 cos 60। ক্যালকুলেট করলে তুমি থিটার মানটাও পেয়ে যাবে। তাহলে অবশ্যই থিটাটা কার সাথে? এ ভেক্টরের সাথে বা এ এর সাথে। ভাইয়া এগুলা কি সম্ভব না অসম্ভব? এগুলো নতুন কিছু না পুরাতন জিনিস? বলো। পুরাতন জিনিস, খালি মনে রাখবো, এই জিনিসটা মনে রাখলেই হবে যে এই ইকুয়েশনটা মনে রাখতে হবে মাস্ট। এই ইকুয়েশন থেকে পরে মান এবং দিক 2টা বের করবো। এই যে ইকুয়েশন, এই সমীকরণ,
যে যার সাপেক্ষে তাকে উল্টিয়ে অবশিষ্টটার সাথে ভেক্টর যোগ করব। এটা বোঝাচ্ছে ভিএ এবং মাইনাস ভিভি এর লব্ধি। লব্ধির মানটা হচ্ছে আপেক্ষিক বেগের মান, লব্ধির দিকটা হচ্ছে আপেক্ষিক বেগের দিক। এই তো পুরাতন জিনিস, এই তো বুঝে গেছো, সবাই বুঝছো, ভেরি গুড। আপেক্ষিক বেগ শেষ আমাদের। এরপর আমরা কিছু অঙ্ক করবো, দেখবো তোমাদের কাছে মজা লাগতেছে জিনিসটা। কানার ভাই অন্ধ ভাই, আপেক্ষিক বেগ মানে যার সাপেক্ষে ভেক্টর বিয়োগ। আর এটা কেন? কারণ দেখো, কারণটা বুঝাচ্ছি। আচ্ছা, যার সাপেক্ষে তাকে আমরা স্থির ধরি, স্থির ধরে বাকিটা এগিয়ে যায়, এই কারণে ভেক্টর বিয়োগ হয়। এটা আপাতত না বুঝলেও চলবে, তুমি আপাতত এখন এই জিনিসটা খেয়াল করো। দেখো ভাই, এটা হচ্ছে একটা ট্রেন, এটা বাস, এটা আরেকটা বাস। ওকে, দুইটা বাস পাশাপাশি আছে। এটা মনে করো তুমি, তোমার নাম হচ্ছে লালটু, এটা হচ্ছে তোমার বান্ধবী পল্টু। ওকে, লালটু পল্টু, একে একজন, মানে তুমি ওরে জানলা দিয়ে দেখতেছো, ও তোমাকে জানলা দিয়ে দেখতেছে। লাল না, ওর নাম লালটু, তোমার নাম পল্টু, একটু লিখে দিই, পল্টু, আর তোমার বান্ধবীর নাম হচ্ছে লালটু। ওকে, তো পল্টু লালটুরে দেখতেছে, লালটু পল্টুরে জানলা দিয়ে দেখতেছে। এমন সময় এই বাসটা এইদিকে রওনা দিল 2 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই বাসটা ওইদিকে রওনা দিল 2 মিটার পার সেকেন্ড বেগে। তো বলো তো, তুমি কি লালটুকে চলমান দেখবা? তুমি যদি শুধু লালটুর দিকে তাকাও, আশেপাশে আর কিচ্ছু নাই, তুমি কি লালটুকে চলমান দেখবা না স্থির দেখবা? আমাকে একটু কমেন্টে বলো, তুমি কি লালটুকে চলমান দেখবা নাকি স্থির দেখবা? বলো তো দেখি। যে দুইটা বাস একই বেগে যদি সামনের দিকে যায়, তোমার চোখ কিন্তু খালি লালটুর দিকে, লালটুর চোখ তোমার দিকে, তুমি আশেপাশের আর কোনো কিছু যে নড়ে টরে যাচ্ছে এগুলো দেখতেছো না। তুমি কি লালটুকে স্থির দেখবা নাকি অস্থির দেখবা? বলো তো দেখি। ইয়েস, অবশ্যই স্থির দেখবা, স্থির, অবশ্যই স্থির দেখবা। কেন স্থির দেখবা? কারণ তোমার সাপেক্ষে লালটুর আপেক্ষিক বেগ 0। কারণ এই যে আবার আমার লালটুর সাপেক্ষে তোমার আপেক্ষিক বেগ 0। তাহলে এই বাস থেকে এই বাস যদি দেখো, এটাও 2 এটাও 2, তার মানে ওর সাপেক্ষে ও চলবে না, ওর সাপেক্ষে ও চলবে না। তাহলে তোমার সাপেক্ষে লালটুর আপেক্ষিক বেগ 0, লালটুর সাপেক্ষে পল্টুর আপেক্ষিক বেগ 0। এই কারণে দুইজন দুইজনকে স্থির দেখবা। এই আপেক্ষিক বেগ 0 কেমনে পাওয়া যায় বলো? এটার নাম আমি দিলাম VA, আর এটার নাম দিলাম আমি VB। 2 আর 2 কখন 0 হয় বলো দেখি। আচ্ছা, আমরা যদি এখন এখানে আপেক্ষিক বেগের রুলসটা অ্যাপ্লাই করি, যে ধরো এ সাপেক্ষে বা বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, এটা মানে কি? এটা মানে হচ্ছে যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেব। মানে কি 2 আর 2 মাইনাস করলে 0 হয়েছে এই কাহিনী না? এই কাহিনী না, এই জিনিসটা আমরা দেখি কোথায় আছে। আমরা VAB এর মান বের করতে যাচ্ছি। VAB এর মান, VAB হচ্ছে VA এবং মাইনাস VB এর লব্ধি। VA এবং মাইনাস VB, এই যে VAটা এই দিকে, মাইনাস ভিভি কই? মাইনাস ভিভি হবে তার উল্টা দিকে, এই যে এটা হচ্ছে মাইনাস ভিভি। এই মাইনাস ভিভির মান কত? 2। VA এর মান কত? 2। তাহলে এই বাহু আর এই বাহু, এই যে এটা হচ্ছে VA, দেখো এটা হচ্ছে VA ভেক্টর, মান কত? 2। এটা হচ্ছে মাইনাস ভিভি ভেক্টর, মান কত? 2। তাহলে এদের লব্ধি করলে কত হবে? এই 2 আর 2 এর লব্ধি করলে কত হবে তুমিই বলো। দেখো, B এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ মানে তো এটা নাকি? এটা মানে বোঝাচ্ছে VA এবং মাইনাস VV লব্ধি। তাহলে এটা হচ্ছে VA হচ্ছে 2, এটা হচ্ছে মাইনাস VB, এটা হচ্ছে 2। বলো এদের লব্ধি কত হবে বলো দেখি, এদের লব্ধি কত হবে বলো? এই দুজনের লব্ধি হবে 0, অবশ্যই 0। তোমাদেরকে পড়াইছিলাম, দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল, এটা আর এটা, তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি 180 হয়, লব্ধি হবে P - Q, মনে আছে? তাহলে এখানে যেহেতু এদের মধ্যবর্তী কোণ 180, লব্ধি হবে 2 - 2 মানে 0। এই কারণে একের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগের মান হচ্ছে 0, মনে থাকে জানো, ঠিক আছে? এই কারণে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগের মান হচ্ছে এখানে 0। তো এখানে একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট, এটা মনে রাখবো। এখানে এত কিছু চিন্তা করে লাভ নাই, এগুলো ছোট ছোট MCQতে আসবে। সবাই একটু লিখো, একই দিকে গেলে, একটু উত্তর দাও, যে লিখো একই দিকে চলমান, একই দিকে চলমান, এটা লিখে নাও, চলমান বস্তুদ্বয়ের একের সাপেক্ষে, একজনের সাপেক্ষে
একজনের সাপেক্ষে অপরটির আবেগ হবে মানের বিয়োগফল। সেটা লিখে নাও। এখানে তো ভেক্টর বুঝতে হবে না, কারণ এটা এমসিকিউতে আসবে, তো তাই এই জিনিসটা একটু মনে করো যে এটা আমরা কেমনে বললাম যে ভেক্টর দিয়েই তো পাইলাম যে এটা এইদিকে, এটার উল্টা ভেক্টর এইদিকে, তো এদের লব্ধি 0। সেই লব্ধি 0 কখন হয়? যখন 2 থেকে 2 বিয়োগ দিব। সো মনে রাখবো জাস্ট যে যদি দুইটা বস্তু একই দিকে যায়, দুইটা বস্তু অ্যাট এ টাইম একই দিকে যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগ হবে। যেহেতু একই দিকে যাচ্ছে, তার মানে এদের দুইজনের যে মান, এই মানের বিয়োগফল। আমি যদি বলি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত, তাহলে 2 - 2 0, শেষ। ওকে, এবার দেখো এখানে একটা জিনিস, এটা মনে করো বাস এদিকে যাচ্ছে 100 মিটার/সেকেন্ড বেগে, আর আমি বললাম এটা একটা মোটরসাইকেল বা সাইকেল এদিকে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। তারা কি একই দিকে যাচ্ছে না? আমার প্রশ্ন হচ্ছে সাইকেলের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ কত? এটা বাস, এটা সাইকেল। দ্য কোয়েশ্চেন ইজ সাইকেলের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ, তাহলে বাসের আপেক্ষিক বেগ উইথ রেসপেক্ট টু সাইকেল এটা কত, এটা কত, এটা কত, মান এবং দিক কত বলো? এটা মানে হচ্ছে এটার মান এবং দিক, বলো এটা মান কত? এটার মানের জন্য উপরেই লিখে দিছে একই দিকে চলমান বস্তুদ্বয়ের একজনের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগ হবে মানের বিয়োগফল। ভাই কার সাপেক্ষে বলছে? সাইকেলের সাপেক্ষে। তাহলে সাইকেলের মানটা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে বাসের আপেক্ষিক বেগ হবে 90। তাহলে এখানে সাইকেলের সাপেক্ষে বাসের আপেক্ষিক বেগ হবে 90 মিটার/সেকেন্ড। এটাই তো হওয়া উচিত। সাইকেলে বসে তুমি বাসটাকে কি 100 বেগে যাইতে দেখবা? না। তুমি যদি রাস্তায় দাঁড়ায় থাকতা তাহলে এটার 100 বেগে যাইতে দেখতা। তুমিও চলমান, ওইও চলমান, তুমি কি ওরা আর একটু স্লোলি যাইতে দেখবা না? বলো, এটাই তো কমন সেন্স। আমরা যখন হাইওয়েতে বাসে উঠি, দুইটা বাস যখন পাল্লাপাল্লি করে, এই বাস থেকে এই বাস কিন্তু তুমি দেখো মোটামুটি স্লো যায়, কিন্তু রাস্তায় যে দাঁড়ায় আছে ও কিন্তু উড়ে যায়। কেন? কারণ রাস্তায় যে দাঁড়িয়ে আছে সে তো অনেক স্পিড দেখতেছে, বাট তুমি অলরেডি একটা স্পিডের মধ্যে বসা, এই কারণে তুমি ওই স্পিডটা দেখতে পাচ্ছ না, তোমার স্পিডটা আর বাসের মধ্যে দেখতে পাচ্ছ না। এই কারণে বাসের স্পিডটা 100 মনে হবে না, তোমার কাছে মনে হবে 90। সো এই সিম্পল জিনিসটাই আর কি এমসিকিউতে আসবে। সো এই এমসিকিউতে যেন পারো এই কারণে লিখে দিছি একই দিকে চলমান। একই দিকে চলমান বস্তুদ্বয়ের একজনের সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের মান হবে, জাস্ট আপেক্ষিক বেগ হবে তাদের মানের বিয়োগফল। এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। এটা হলো একই দিকে চলমান বস্তুর ক্ষেত্রে। ওকে, বুঝছো? এটা বুঝছো একই দিকে চলমান বস্তুর ক্ষেত্রে। এবার দেখো, এবার 2 নম্বর কেস, বিপরীত দিকে চলমান। লিখো, এখানে লিখো বিপরীত বানানো তো ভুলে গেছি রে। বিপরীত দিকে চলমান। আচ্ছা তোমরাই বলো, দুইটা তোমরা কখনো যদি ট্রেন বা বাসে উঠে থাকো, এই মনে করো একটা বাস, এই মনে করো আরেকটা বাস, এই বাসটা এইদিকে 10 বেগে যাচ্ছে, এই বাসটা এইদিকে 20 বেগে যাচ্ছে, তো তোমার কাছে কি মনে হবে? তুমি ধরো এই বাসের মধ্যে আসো, তোমার কাছে এই বাসের বেগ কি 20 মনে হবে না আরো বেশি মনে হবে? বলো তো একটু দেখি, একদম কমন সেন্স দিয়ে বলো যে একটা এইভাবে ক্রস করতেছে, তোমার কাছে এই বাসের বেগটা কি 20 মনে হবে না আরো বেশি মনে হবে? বলো, আরো বেশি মনে হবে না? বাসকে দুইটা যখন পাশাপাশি ক্রস করে তখন এই দুইটা বাসকে খুব বেশি স্পিড মনে হয় না ভাই? অনেক বেশি মনে হবে। এর কারণ কি জানো? কারণ তখন তোমার সাপেক্ষে ওর আপেক্ষিক বেগ 20 না, তোমার সাপেক্ষে ওর আপেক্ষিক বেগ 30 হয়ে যায়। বের করে দেখাই। এটা মনে করো এ, এটা নাম দিলাম আমি এ ভেক্টর, এটা মনে করো বি, এটা নাম দিলাম বি ভেক্টর। তাহলে আমি চাচ্ছি বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, মানে আমি চাচ্ছি এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে এইটা বের করতে। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি, যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দিব। সিম্পল হিসাব। ওকে, এবার খেয়াল করি, এবার আমরা চিত্রে খুঁজবো ভি এ কই। হ্যাঁ ভি এ আছে, এই যে এটা, কিন্তু চিত্রে কি মাইনাস ভিবি আছে? এই চিত্রে মাইনাস ভিবি আছে? নাই। তাহলে আমি মাইনাস ভিবি বানায় নিব,
এই হচ্ছে আমাদের মাইনাস ভিভি, এটা হচ্ছে মাইনাস ভিভি এবং এটার মান কিন্তু 10। তাহলে এই যে 20 আর 10-এর লব্ধি কত হবে বলো এবার বলো। এই যে 20 মানে ভিএ আর এই যে মাইনাস ভিভি 10, এরা যেহেতু একই দিকে ক্রিয়াশীল অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এদের লব্ধি কত হবে বলো। একই দিকে ক্রিয়াশীল ভেক্টরগুলোর ক্ষেত্রে লব্ধি কত হবে বলো। যার সাপেক্ষে তাকে উল্টায় দিব, উল্টায় দেওয়ার পর আমরা পাইলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিএ, এটা হচ্ছে মাইনাস ভিভি। দেখো ভিএ যেদিকে মাইনাস ভিভি একই দিকে, এটা 20 এটা 10, তাহলে এদের লব্ধি কত হবে আমরা জানি। একই দিকে হলে, দুইটা ভেক্টর একই দিকে হলে লব্ধি হয় যোগফল 20 যোগ 10 = 30। তাহলে বি এর সাপেক্ষে এর বেগ 20 না 30 মনে হবে। কত মনে হবে? 30 মনে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি, দুইটা বস্তু যদি বিপরীত দিকে যায়, একজনের সাপেক্ষে অপরের আপেক্ষিক বেগ হবে যোগফল, মানের যোগফল। লিখো, মানে এটা এত মেকানিজম আমরা মাথায় রাখবো না, যেহেতু এমসিকিউতে আসবে, এগুলো কখনো রিটেনে আসে না এটা। তাহলে লিখবো দুটি বস্তু বিপরীত দিকে গেলে, বিপরীত দিকে গেলে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ হবে মানের যোগফল, তাদের মানের যোগফল। ওকে, সেগুলো এমসিকিউতে আসবে, অ্যাডমিশন এমসিকিউতে এগুলো আসে, একটু লিখে নাও। তাহলে দুইটা ভেক্টর বা দুইটা বস্তু যদি বিপরীত দিকে যায়, তাহলে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ হবে তাদের মানের যোগফল। আর দুইটা ভেক্টর যদি একই দিকে যায়, তাহলে একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ হবে তাদের মানের বিয়োগফল। মনে থাকবে কি? একই দিকে গেলে আপেক্ষিক বেগ হবে মানের বিয়োগফল, জাস্ট মান ধরে বিয়োগ করে দিবা। যার সাপেক্ষে বলবে তার মান ধরে বিয়োগ করে দিবা। আর যদি বিপরীত দিকে যায়, এনে কোনো সাপেক্ষে সুপেক্ষে বুঝারই দরকার নাই, বিপরীত দিকে গেছে তো বুঝবা যে মানগুলা যোগ করলেই একটা সাপেক্ষে অপরটার আপেক্ষিক বেগ পাওয়া যাবে। আমার কথা কি ক্লিয়ার? কমেন্টে বলো ক্লিয়ার। তাহলে এটা গেল বিপরীত দিকে গেলে, এটা গেল একই দিকে গেলে। এখন দুইটা বস্তু যদি কোনাকুনি যায়, তাহলে কি করবা? এই যে তাইলে যা করবা এটা অলরেডি করাই দিছি, যে একটা এই দিকে আর একটা এই দিকে। এখন কি তারা একই দিকে বা বিপরীত দিকে যাচ্ছে না, এখন তারা অ্যাঙ্গেল করে যাচ্ছে, তখন আপেক্ষিক বেগ কেমনে বের করে এটা অলরেডি আমরা মেইন নিয়মই শিখে গেছি। আমাদের আপেক্ষিক বেগ শেষ। এবার চলো আপেক্ষিক বেগের কিছু অঙ্ক করি। প্রথম অঙ্ক দেখি, ফার্স্ট অঙ্কটা হচ্ছে এরকম যে এদিকে একটা যাচ্ছে, এদিকে একটা নৌকা যাচ্ছে, নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এবং বলছে কি এদিকে একটা জাহাজ যাচ্ছে, এবং জাহাজের বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হলো, এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। প্রশ্নটা হচ্ছে জাহাজের সাপেক্ষে নৌকার আবেগ কত? আবেগ মানে মান এবং দিক দুইটাই বের করতে হবে। আবেগ কত? আমরা কি এটা পারবো নাকি করে দিতে হবে বলো? এটা কি পারবা না করে দিতে হবে? জাহাজের সাপেক্ষে নৌকার আবেগ কত? এক ছাগল বলছে 30, এরা কি বিপরীত দিকে যাচ্ছে যে 30 হবে? ছাগল এটা 10, এরা একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, এটা কি যোগ বিয়োগ হবে? ধর কি শিখাইলাম তোমার আমি, দিবাকর। এটা কেন 30 হবে? যদি এরা বিপরীত দিকে যেত তখন 30 হইতো। এরা একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে জাহাজের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কেমনে বের করতে হবে বলো? অলরেডি করাইছি। তাহলে ফার্স্ট অফ অল নিয়মটা দেখো, আমরা ফার্স্টে লিখবো জাহাজ মানে শিপ, এটা এস, নৌকা মানে বোট মানে বি। তাহলে জাহাজের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, তাহলে আমাদের বের করতে হবে নৌকার আপেক্ষিক বেগ উইথ রেসপেক্ট টু শিপ। এই জিনিসটা বের করতে হবে। ফার্স্টে আমরা এটা লিখব যে জাহাজের সাপেক্ষে
জাহাজের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ, এই যে নৌকার আপেক্ষিক বেগ মানে বি এর বেগ এস এর সাপেক্ষে, এই যে ভেক্টর দিয়ে দিব। এখন কও এরা কি একই দিকে বা বিপরীত দিকে আছে? না, এরা অ্যাঙ্গেল করে আছে। অ্যাঙ্গেল করে থাকার কারণে আমরা মূল সূত্রে ফিরে যাব। মূল সূত্রটা হলো যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ করে দেওয়া, মানে জাহাজের সাপেক্ষে। তাহলে আমরা বোট থেকে জাহাজকে ভেক্টর বিয়োগ করে দেব। এখন তো সবাই বুঝে, বা এটা এইভাবে লেখা যায় যে যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ, মানে যোগ করব উল্টিয়ে। উল্টিয়ে মানে যেটাকে মাইনাস করে তারপরে যেভাবে এই লাইনটা লিখে ফেললে কাজ শেষ। কারণ এটা আসলে মিন করে ভিবি এবং মাইনাস ভিএস এর লব্ধি। এই যে আপেক্ষিক বেগটা হলো ভিবি আর মাইনাস ভিএস এর লব্ধি। তাহলে আমরা এখন চিত্রে খুঁজি ভিবি কই, এই যে ভিবি, এইটা হচ্ছে ভিবি। এবার মাইনাস ভিএস কে খুঁজি, এখানে মাইনাস ভিএস নাই, এই যে এটা হচ্ছে ভিএস। এটারও যদি আমি উল্টিয়ে দিই, ঠিক এই যেভাবে উল্টিয়ে দিই, উল্টায় দিলে এটা হবে মাইনাস ভিএস, ভিএস ভেক্টর এবং মান হচ্ছে 20। যাকে উল্টাইছো মনে মনে তাকে কাটা, যেটা মনে মনে কাটা, বাস্তবে না, মনে মনে নাই আর কি, মনে মনে নাই। কারণ কার কার লব্ধি বলছে? ভিবি, এই যে ভিবি মানে এই বাহুটা, মাইনাস ভিএস মানে এই বাহুটা, এই দুই বাহুর লব্ধি। দেখো দুই বাহুর মান দেওয়া আছে, এটা 10, এটা 20, এবং দুই বাহুর মধ্যবর্তী কোণও তুমি জানো, পুরোটা 180, এটা 120 হলে এটা অবশ্যই 60 ডিগ্রি। এই কোণটা 60 ডিগ্রি, তাই না? তো ভাই দুই বাহুর মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এদের লব্ধি বের করতে পারবা না? পারবা। এদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। সামান্তরিক এইখানেও প্যারালাল, প্যারালাল, এই যে প্যারালাল টানলা, আবার এখান থেকে প্যারালাল টানলা, এই হচ্ছে সামান্তরিক। এবং এর যে কর্ণ, এই কর্ণটা হচ্ছে আমাদের লব্ধি, আর এই লব্ধিটাই হচ্ছে আমাদের ভিবিএস, ভিবিএস ভেক্টর। এই কর্ণটাই হচ্ছে আমাদের ভিবিএস ভেক্টর। কথা কি বুঝছো? এবার কথা কি বুঝছো? এবার এই কর্ণটা বের করতে হবে, ভিবিএস এর মান, এই যে মান বের করব, মান ভিবিএস মানের বেলায় কোনো ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই। রুট ওভার অফ পি স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 20 স্কোয়ার প্লাস 2 × 10 × 20 কস মধ্যবর্তী কোণ। কস এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। বসায় দাও 60 ডিগ্রি, পায়ে গেলা তুমি এটার মান। এটা হচ্ছে অ্যান্সার, লব্ধির মান বা এই ভিভিএস এর মান। এবার দিক, এবার দিক ভাইয়া, দিকটা তোমার যার খুশি মন চায় তার সাথে বের করো, বাট আমার সাজেশন হচ্ছে যাকে উল্টাচ্ছ না তার সাথে দিকটা বের করবা। এখানে 10কে উল্টাচ্ছ না, তাহলে 10-এর সাথে এই কোণটা বের করো, টেন থিটা। তাহলে টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, মানে 10 নিচে সিঙ্গেল, বাকি রইল 20 এবং 60 ডিগ্রি। উপর হবে 20 সাইন 60 আর নিচে হচ্ছে 20 কস 60। ক্যালকুলেট করলে তুমি থিটার মানটা পেয়ে যাবা। পারবো নাকি না বলো? যদি অ্যাঙ্গেল করে থাকে আমাদের এইভাবে অঙ্ক করে বের করতে হবে, পারবো না? আপেক্ষিক বেগ কঠিন কিছু? কমেন্টে বলো। একজন বলছে ভাই মান -10, কেন রে ভাই মান কেন -10 হবে? -10 কোত্থেকে হইলো? এইসব কথাবার্তা বললে তো রাগ লাগে। আমি তো বি কে উল্টাবোই না, তাহলে -10 কোত্থেকে আসলো? আর মান কখনো নেগেটিভ হয় নাকি? তাহলে এটা অ্যান্সার কত? 10⁻। এত কষ্ট করে পড়ানোর পর যখন এগুলো মানে লিখো তোমরা, তখন মেজাজ গরম হয়ে যায়। এটা হচ্ছে 10 + 20 cos 60। এটা অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। আমাদের এখানে থিটার মান আসবে 40.89 ডিগ্রি থিটা। আর ওইটার মান তো তোমরা হিসাব করতেই পারবা। আচ্ছা, অলরেডি তো এটা শুরুতেই সেই করাইছি, ভেক্টর বিয়োগ দিয়ে, এই যে এটাই ওইটা। আশা করি এটা পারবা। এর পরের অঙ্কটা দেখো, এটা বুয়েটে আসছিল, বুয়েট, এটা একবার বুয়েটে এসেছিল, এরপরে বহুত জায়গায় আসছে, এবং এই টাইপের অঙ্ক এইচএসসিতেও আসবে যদি আপেক্ষিক বেগ থেকে আসে। রেডি? কি লিখছে দেখো, কথা বুঝো। আগেই তোমাদেরকে বলি, যখনই প্রশ্নে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা উল্লেখ থাকবে,
তুমি আগে এই সিস্টেমটা এঁকে ফেলবা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এটা এঁকে ফেলবা, তাহলে ঝামেলা অর্ধেক কমে যাবে। যেমন এখানে পূর্ব কথা উল্লেখ আছে, উত্তর কথা উল্লেখ আছে, তো আমরা আগে প্রশ্ন পড়ার আগেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে ফেলি। এই দেখো, এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। ওকে, এই যে দেখো এঁকে ফেলছি। ওকে, সো মনে করো এই যে সবসময় এটার উত্তর দিবা, এই যে উত্তর, তার অপোজিটটা হচ্ছে দক্ষিণ, উত্তরের এই পাশে হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, সেইভাবে অলওয়েজ দিবা। এটা অলওয়েজ এঁকে রাখবা। এই যে নর্থ মানে উত্তর, সাউথ মানে দক্ষিণ, ই মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম। এবার অঙ্কে কি বলছে দেখি। অঙ্কে বলছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, দেখো কি বলছে, খুব সুন্দর অঙ্ক। 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একজন গাড়ির চালক, তার মানে এই যে এই দিকে একজন গাড়ি চালাইতেছে, এইদিকে একজন গাড়ি চালাচ্ছে, এই দিকটায় দেখছো, তাহলে এটা হচ্ছে কারের ভ্যালোসিটি, এটা ভিসি ভেক্টর, এবং এটার মান হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারে থাকুক। এদিকে পূর্ব দিকে একটা গাড়ি চালাচ্ছে একজন লোক, গাড়ির বেগ হচ্ছে 40। তো এই গাড়ির চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। মানে এই গাড়ির চালক ঠিক এই অবস্থায়, মানে চলন্ত অবস্থায় এদিকে একটা ট্রাককে যেতে দেখছে। হ্যাঁ, মানে ও ওর গাড়ির জানলা দিয়ে এদিকে একটা ট্রাককে যেতে দেখতেছে, উত্তর দিকে একটা ট্রাককে যেতে দেখতেছে। এই ট্রাকের বেগ হচ্ছে 40√3। তোমাদের কাছে আমার প্রশ্ন, ও চলন্ত অবস্থায় ট্রাকের এই বেগটা দেখতেছে, তাহলে এটা কি ট্রাকের প্রকৃত বেগ? ভাই, দুইটা বেগ হয়, প্রকৃত আর আপেক্ষিক। তুমি চলন্ত অবস্থায় আমার যে বেগটা দেখো, এটা কি প্রকৃত? তুমি চলন্ত অবস্থায়, তুমি একটা বাসের ভিতরে আছো, বাসটা চলতেছে, পাশে আরেকটা বাস চলতেছে, তুমি যদি চলন্ত অবস্থায় পাশের বাসের বেগ দেখো, বেগ মাপো, এটা কি আপেক্ষিক না প্রকৃত? বলো দেখি, ওটা কি আপেক্ষিক না প্রকৃত? আপেক্ষিক মানে ভাইয়া যেটা সত্য না, আর প্রকৃত মানে একদম ট্রু, রিয়েল। তাহলে এটা আপেক্ষিক না প্রকৃত বলো? তাহলে ভাই, এই গাড়ির ভিতর বৈশা বৈশা আমি যে ট্রাকের এই বেগটা দেখতেছি, এটা কি ট্রাকের আপেক্ষিক না প্রকৃত বলো দেখি? এই বেগটা, এই যে 40√3, এটা কি ট্রাকের আপেক্ষিক বেগ নাকি প্রকৃত বেগ? কেউ একজন বলো। ইয়েস, এটা কিন্তু ট্রাকের আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। এই কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ এটা। তাহলে আমরা এটারে এইভাবে লিখতে পারি, এটা এভাবে লিখতে পারি, যেহেতু গাড়ির সাপেক্ষে কার, ট্রাকের, তাহলে এটা ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে, তাহলে এটা ভিটিসি ভেক্টর। মনে থাকবে, এই যে গাড়ির সাপেক্ষে, যার ভেতর বসে দেখতেছো তার সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। এটুকু বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? বুঝলে হ্যাঁ লিখো, জি ভাইয়া বুঝছি। তাহলে আমি এই যে এখানে এই লাইন থেকে বুঝতে হবে যে চলমান একজন গাড়ির চালক এত বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। তাহলে যে ট্রাকের সে বেগটা যে দেখতেছে, এটা ট্রাকের আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে। এবার প্রশ্নে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত। ট্রাকের প্রকৃত বেগ কত? দেখো এটার উত্তরটা কত সহজে করা যায়। তুমি যেটা জানো সেটা লিখো। বলো তুমি এটা মানে কি জানো? ভিটিসি ভেক্টর, এটা মানে কি জানো বলো? এটা মানে কি বলো? এটা মানে কি? এটা মানে আমি শিখাইছি, যার সাপেক্ষে তাকে উল্টিয়ে ভেক্টর যোগ করব। এখানে সি এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে ভিটি প্লাস মাইনাস ভিসি। হ্যাঁ, এর আগে আমরা এভাবে করে আপেক্ষিক বেগটা বের করতাম, বাট মজার ব্যাপার হলো এখন এই আপেক্ষিক বেগ দেওয়া আছে, বের করতে হবে ট্রাকের প্রকৃত বেগ মানে ভিটি। এই যে ভিটিটা বের করতে হবে। সো ভিটি বের করে ফেলো, এই সমীকরণ থেকে ভিটি বের করে ফেলো, বা এখান থেকে তুমি যদি ভিটিকে চাও, এখান থেকে তুমি যদি ভিটিকে চাও, তাহলে ভিটি ভেক্টরটা হবে, ভিটিকে এক পাশে রাখবো, ভিটি ভেক্টরটা হবে ভিটিসি প্লাস ভিসি। এ হচ্ছে ভিটি ভেক্টর। বুঝছো কি না? এটা লেখা যায় নাকি যায় না? এটা কি লেখা যাবে নাকি না? ভিটি ভেক্টরটা হবে ভিটিসি, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস ভিসি। আপেক্ষিক বেগের হিসাব টিসাব বাদ, তোমার এত চিন্তাই করতে হবে না। তুমি খালি চিন্তা করো যে ভিটিটা হলো এই, আচ্ছা এই জিনিসটা যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, আর সমান পি প্লাস কিউ, না তোমার আমি এখান থেকে কম্পেয়ার করে দেখাই। দেখো আলহামদুলিল্লাহ, দেখো এই জিনিসটা যদি এরকম হইতো, আর সমান
পি মাইনাস কিউ। এবার আমি চাচ্ছি পি কত, তাহলে সুতরাং পি হতো আর প্লাস কিউ। এটা কি মিন করে কেউ বলতে পারবা? এই যে পি হচ্ছে আর প্লাস কিউ, এটা কি মিন করে? আর সমান পি মাইনাস কিউ মিন করে পি এবং মাইনাস কিউ এর লব্ধি। বাট এই পরের লাইনটা কি মিন করে কেউ বলতে পারবা? বলো দেখি, এই পরের লাইনটা কি মিন করে? এই যে এখানে একটা লাইন পাইলা, এই লাইনটা আসলে কি মিন করে? ভাই দুইটা ভেক্টর মাঝখানে প্লাস মানেই লব্ধি মিন করে। তাহলে বুঝাচ্ছে, এই লাইনটা দ্বারা বুঝাচ্ছে পি হচ্ছে লব্ধি। কার কার লব্ধি? আর এবং প্লাস কিউ এর। আর এবং প্লাস কিউ এর লব্ধি, আর কিছুই না। বুঝছো? মানে দুইটা ভেক্টর মাঝখানে প্লাস, এটা মানেই কি মিন করে? লব্ধি। তাহলে এটা মিন করতেছে পি ভেক্টর হচ্ছে একটা লব্ধি। কার কার লব্ধি? আর এবং প্লাস কিউ এর লব্ধি। তো এখানে এই যে এই ইকুয়েশনটা তো সিমিলার, এখানে পি কিউ আছে খালি ভিটি, আর আমার দরকার হচ্ছে ভিটি, এই কারণে আমি এইভাবে দেখলাম। এবং আমরা একটা ম্যাজিক দেখতে পাচ্ছি যে এখানে সমীকরণ বলে দিচ্ছে, ওই বেটা দেখ ভিটিসি আর ভিসির যে লব্ধি ওইটাই হবে ভিটি। সমীকরণও বলে দিচ্ছে ভিটিসি আর ভিসির লব্ধি হচ্ছে ভিটি। তাহলে প্রশ্নে ভিটিসি কে খুঁজি, এই যে ভিটিসি, প্রশ্নে ভিসি কে খুঁজি, এই যে ভিসি। এদের লব্ধি কোনটা? প্যারালাল। এই হচ্ছে কর্ণ, এটা হচ্ছে লব্ধি, এবং এই লব্ধিটাই হচ্ছে ভিটি। এই লব্ধিটা যে বের করতে পারবে না তাকে মেরে ফাটিয়ে ফেলতে হবে। এই বাহুটা বের করতে হবে, এই দুই বাহু দেওয়া আছে, তুমি তখন বাহু চিন্তা করবা, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। এদের মধ্যবর্তী কোণ তো দেখাই যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে ভিটি মান বের করব কিভাবে? মান বের করব √অফ ভিটিসি এর মানের স্কোয়ার প্লাস ভিসির মানের স্কোয়ার, শেষ। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার √অফ 40√3 এর স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব ভিটি বা ট্রাকের প্রকৃত বেগ। ট্রাকের প্রকৃত বেগ হবে √অফ 40√3 40√3 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 80। তাহলে ট্রাকের প্রকৃত বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এবং ট্রাকের বেগের দিকটা কত? টেন থিটা দিয়ে। দিক বের করব কি দিয়ে? টেন থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। আমি ধরে নিচ্ছি পূর্ব দিকের সাথে থিটা কোণ। পূর্ব দিকে আছে কত? 40 নিচে একা, বাকি রইল 40√3 সাইন আলফা, মানে সাইন 90, আলফা হচ্ছে 90 ডিগ্রি, প্লাস 40√3 কজ 90। ক্যালকুলেট করলে 40 কাটা √3, টেন ইনভার্স √3 আমরা পাই হচ্ছে 60 ডিগ্রি। এখানে থিটার মান আসবে 60 ডিগ্রি, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছে। ওকে, এটা অবশ্যই দিকটা কার সাথে? পূর্ব দিকের সাথে, এই যে ইস্টের সাথে, তাই না? তো আমরা একটু লিখে নেই ইস্টের সাথে, উইথ ইস্ট মানে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ। ভাই অনেক সোজা না জিনিসটা? আমরা কি বুঝতে পেরেছি? আমাদেরকে মানে আমাদের মাথায় একটা মিসকনসেপশন ঢুকে যায় যে আমরা ভাবি আর মানেই লব্ধি। না, পিও লব্ধি হতে পারে, কিউও লব্ধি হতে পারে। দুইটা ভেক্টরের মাঝখানে প্লাস মানেই এই দুজনের লব্ধি হচ্ছে অপরটা। দুইটা ভেক্টরের মাঝখানে প্লাস মানে লব্ধি হচ্ছে এটা। পি আর মাইনাস কিউ এর লব্ধি আর এবং কিউ এর লব্ধি পি। আমি যদি এখান থেকে বলি, এই যে এখান থেকে যদি শুধু কিউ বের করতে চাই, দেখো কিউ যদি বের করি তাহলে কিউ সমান হবে পি মাইনাস আর। এটা মানে বোঝাচ্ছে পি এবং মাইনাস আর এর লব্ধি আবার কিউ। সো আমার যখন যেটা দরকার আমি ওইভাবে তৈরি করে বের করব। পারবো? সবাই পারবো? যেহেতু এখানে ট্রাকের প্রকৃত বেগ চেয়েছে, আমরা ট্রাকের প্রকৃত বেগ, এই যে এই সমীকরণ থেকে ট্রাকের প্রকৃত বেগটা বের করেছি। এরপর এটা বলে, এই সমীকরণ কথা বলে, সমীকরণ আমাদেরকে বলে দিয়েছে যে এই যে ইয়াসিন তুমি ভিটিসি কোথায় তাকে খুঁজো, ভিসি কোথায় তাকে খুঁজো, এরপর তাদের লব্ধি বের করো। তো আমরা ভিটিসি খুঁজে বের করেছি, ভিসি খুঁজে বের করেছি। এই দুজনের লব্ধির মান, লব্ধির দিকটাই হচ্ছে আমাদের ভিটির মান এবং দিক। এরকম আরো অঙ্ক আমরা সামনে পাবো। সবসময় যে আপেক্ষিক বেগ বের করতে হবে তা না, আপেক্ষিক বেগ দিয়ে দিলে অপরটা বের করতে জানতে হবে। আচ্ছা, তো চলো আরো কিছু অঙ্ক করে ফেলা যাক। এরকম এই যে এটা একটা অসাধারণ অঙ্ক। অসাধারণ মানে এই অঙ্কটা তোমার কলেজ যদি হয় কুমিল্লা ভিক্টোরিয়া, তোমার কলেজ যদি হয় নটরডেম,
তাহলে তোমার কলেজের উইকলি এক্সামে আসবে এটা, বা সেমিস্টার এক্সামে আসবে। মানে এই সকল কলেজে এক্সাম কোশ্চেন একটু কঠিন করে দাও, সেটা হচ্ছে সেই কঠিনের মতো একটা প্রশ্ন, এবং এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ে আসেনি, বাট আসার মতো সম্ভাবনাময় একটা প্রশ্ন। আচ্ছা, মুনমুন বলেছে 2PQ এর মান কেন নাই? ওরে কেউ একজন উত্তর দিয়ে দাও। ভাই মুনমুন, তুমি লব্ধির ক্লাসটা করে আসো। লব্ধির ক্লাসে বলেছিলাম একটা ভেক্টর এবং অপর আরেকটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে থাকে, লব্ধি হচ্ছে √p² + q²। 2PQ cos 90 দাও, cos 90 মান কত? 0 না? এগুলো আমি পড়াইছি তো, তুমি যদি এখন এটা বলো তাহলে তো খুব কষ্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, রেডি? এটা দেখি, এটা সবাই মন দিবা। পশ্চিম দিকে 4 মিটার/সেকেন্ড বেগে চলমান একজন লোকের কাছে মনে হয়, মনে হওয়া মানেই কিন্তু আপেক্ষিক, মনে থাকে জানো, মনে হওয়া মানেই কিন্তু আপেক্ষিক, বায়ু দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। তো সিনারিটা একটু অঙ্কন করি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমার এঁকে দিতে হবে। এই হচ্ছে আমরা এভাবে এঁকে দিব, আগে এভাবে এঁকে দিব, কারণ এই উত্তর পশ্চিমের অঙ্কগুলাই পোলাপান ভুল করে। এভাবে এঁকে দিলে আর ভুল করার চান্স নাই। এই যে এভাবে এঁকে দাও সেম জিনিসটাকে, আবারও এখানে অঙ্কন করি। চিত্রটা আঁকতে পারলে কাজ অর্ধেক কমপ্লিট আর কি। ওকে, দেখো কি বলছে। এটা হচ্ছে নর্থ মানে উত্তর, দক্ষিণ এটা পূর্ব, এটা পশ্চিম। সিমিলারলি এখানেও উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার দেখি প্রশ্নে কি বলেছে। পশ্চিম দিকে 4 মিটার/সেকেন্ড বেগে চলমান একজন লোকের কাছে, তার মানে একজন লোক পশ্চিম দিকে যাচ্ছে, এই যে দিকে দেখো একজন লোক, এই লোক এদিকে যাচ্ছে। এই লোকের বেগ হচ্ছে, মনে করো লোক মানে মানুষকে আমি ভিএম বললাম, এটা হচ্ছে ভিএম ভেক্টর, ভিএম ভেক্টর। এই যে লোক, এই লোকের বেগ কত? 4। তাহলে এই বেগটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড। ওকে, তো 4 মিটার/সেকেন্ড বেগে এদিকে একজন লোক যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। তার কাছে মনে হয় বায়ু মানে বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয়। এই লোকের কাছে, এই যে লোকটা যখন দৌড়াইতেছে 4 বেগে, ওর কাছে মনে হইতাছে যে ওর গায়ে যে বাতাস লাগতেছে, এই বাতাসটা দক্ষিণ দিক থেকে আসতেছে। ওর কাছে কি মনে হচ্ছে? ওর কাছে মনে হচ্ছে তার গায়ে যে বাতাসটা, এই বাতাসটা দক্ষিণ দিক থেকে আসতেছে। দিক থেকে মানে কিন্তু বুঝায় ভাই, দিক থেকে মানে বুঝছো তো, দক্ষিণ দিক থেকে আসতেছে। বাংলা বুঝো তো নাকি? তাহলে ওর কাছে মনে হচ্ছে বাতাস দক্ষিণ দিক থেকে আসতেছে। দক্ষিণ হচ্ছে সাউথ, তাহলে ওর কাছে মনে হচ্ছে বাতাস এই দিক থেকে আসতেছে, দক্ষিণ দিক থেকে আসতেছে, মানে এই যে এদিক থেকে আসতেছে, তার মানে এই যে বাতাসের দিক। এটা কথা কি বুঝছো? এটা কার মনে হচ্ছে? ওর মনে হচ্ছে। ওর মনে হওয়া মানে এটা বাতাসের বেগ উইথ রেসপেক্ট টু ম্যান। বুঝছো কি? এটা এই লাইনটাকে বুঝছো? দক্ষিণ দিক থেকে মানে এদিক থেকে আসতেছে, এদিক থেকে অবশ্যই উত্তরেই তো যাবে বাতাসটা। তাহলে বাতাসের বেগ উইথ রেসপেক্ট টু ম্যান, এই ম্যানের কাছে মনে হচ্ছে বাতাসটা এই বরাবর যাচ্ছে। গেল। এরপরের কাহিনীটা বুঝো। দ্বিগুণ বেগে চললে তার মনে হয় বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। এখন বলছে কি, লোকটা যদি দ্বিগুণ বেগে চলে, লোকটা যদি দ্বিগুণ বেগে চলে, লোকটার বেগ কত? 4। এখন লোকটা কি করলো? তার স্পিড বাড়ায় দিল, 4 দুগুণে 8 করে দিল। দ্বিগুণ বেগ মানে কি ভাই? 8। এবার লোকটা এইদিকেই দৌড়াবে, পশ্চিম দিকেই দৌড়াবে। লোকটা পশ্চিম দিকেই দৌড়াবে, কত বেগে দৌড়াবে? 8 বেগে। এদিকে মনে করো লোকটার বেগ এখন হয়ে গেল ভিএম প্রাইম ভেক্টর, এবং এটার মান হয়ে গেল 8। এখন এভাবে দৌড়াইলে লোকের কাছে মনে হয় বাতাস লোকের কাছে মনে হয় কি? বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। মানে লোকটা যখন এইদিকে এইভাবে দৌড়াচ্ছে, লোকের কাছে মনে হচ্ছে বাতাস দক্ষিণ পশ্চিম, দক্ষিণ হচ্ছে এটা সাউথ, পশ্চিম হচ্ছে এটা ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম মানে বোঝাচ্ছে দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি। দক্ষিণ পশ্চিম মানে বোঝায় দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি। দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি দিক থেকে প্রবাহিত হয়, মানে এদিক থেকে প্রবাহিত হয়, এই যে একদম মিডল দিয়ে। এই যে এটা হচ্ছে তার কাছে বাতাসের দিক মনে হবে এখন, একদম মিডল দিয়ে। এটা হচ্ছে লোকের কাছে বাতাসের দিক, ভিএম প্রাইম ভেক্টর।
কথা কি বুঝছো? এটুকু বুঝছো সবাই? কমেন্টে বলো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সবাই মন দিয়ে দেখবা। আমি বললাম এটুকু বুঝছো? লোকটা যখন 4 বেগে দৌড়াচ্ছিল তখন তার কাছে মনে হচ্ছে বাতাসটা দক্ষিণ থেকে আসতেছে, মানে দক্ষিণ থেকে আসা মানে এইভাবে আসা। লোকটা যখন তার পায়ের স্পিড বাড়ায় 8 দিল, মানে দৌড়ানোর স্পিড বাড়িয়ে দিল, তখন তার কাছে মনে হচ্ছে বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে। দক্ষিণ পশ্চিম দিক বলতে বোঝায় ঠিক দক্ষিণ এবং পশ্চিমের মাঝামাঝি 45, ঠিক এই যে এদিক থেকে এসে এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে, আর এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে যখন 4 বেগে দৌড়ায়, এটা বাতাসের আপেক্ষিক বেগ লোকের সাপেক্ষে যখন 8 বেগে দৌড়ায়। কথা কি বুঝছো? বাতাসের আপেক্ষিক বেগ। এবার প্রশ্ন হলো বায়ুর বেগের মান ও দিক। বায়ুর বেগ বলতে বায়ুর প্রকৃত বেগের মান ও দিক। ওকে, বায়ুর বেগ বলতে বুঝাইছে বায়ুর প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো। ওকে, আমরা নির্ণয় করব। আচ্ছা, তো নির্ণয় শুরু। রেডি? সবাই মনোযোগ দিবা, খুবই দারুণ একটা অঙ্ক, এটা মাইন্ড ব্লোয়িং একটা অঙ্ক। এবার বায়ুর বেগের মান এবং দিক বের করবো। রেডি? এদিক তাকাও। তুমি আমাকে বলো তো ভি এ এম, ফার্স্টে এই চিত্রটা দেখি। এই চিত্র অনুযায়ী আমি যদি ভি এ এম লিখি, ভি এ এম ভেক্টর, এটা মানে কি? এটা মানে আমরা জানি নাকি জানি না? বলো এটা মানে কি? বলো এটা মানে কি? বলো এটা মানে কি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। এই ইকুয়েশনটা আমরা লিখবো, এই ইকুয়েশনটার মানে কি? এই যে ভি এ এম ভেক্টর, এই ইকুয়েশনটার মানে কি? বলো এই ইকুয়েশনটার মানে কি? এই ইকুয়েশনটার মানে হচ্ছে এম এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাই না? এই ইকুয়েশনটার মানে কি? এম এর সাপেক্ষে এর। তাহলে ভি এ ভেক্টর মাইনাস ভি এম ভেক্টর বোঝাচ্ছে, তাই না? আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে ভি এ বাতাসের, আমাদের দরকার হচ্ছে বাতাসের আপেক্ষিক বেগ, তাই না? এই যে সাদিকা পারভিন সঠিক উত্তর দিছে খালি। এই যেদিকে তানিশা সঠিক উত্তর দিয়েছে, অমিত দাস সঠিক উত্তর দিয়েছে, গুড। আমাদের দরকার কিন্তু ভি এ। সুতরাং যেটা দরকার সেটাকে লিখো, ভি এ। ভি এ হচ্ছে ভি এ এম ভেক্টর প্লাস ভি এম ভেক্টর। এবার আমরা চিত্রে আমাদের টার্গেট ভি এ বের করা। এখন ভি এটা হলো চিত্র থেকে দেখো, ভি এটা হলো আমাদের টার্গেট, এটা বের করা ভি এ এম এবং ভি এম এর লব্ধি। এই যে ভি এ এম আর ভি এম এর লব্ধি, সামান্তরিক আঁকো। এই যে এটা হচ্ছে লব্ধি, এই যে। তাহলে এটা হচ্ছে আমাদের ভি এ। কথা কি বোঝা গেছে নাকি যায় নাই? আর আমরা ভি এটা ইজিলি বের করতে পারতাম যদি ভি এম এর মান দেওয়া থাকতো, কিন্তু ভি এম এর কোনো মান দেওয়া নাই। তাহলে আমরা এখনো ভি এ বের করতে পারবো না। আমরা বুঝে ফেললাম ভি এটা হলো ভি এম আর ভি এম এর লব্ধি, এই যে এটা। তাহলে বাতাস অ্যাকচুয়ালি এদিক থেকে আসতেছে এইভাবে। এটুকু মোটামুটি বোঝা হয়ে গেছে। মাঝামাঝি কিনা তাও জানি না, বাতাসের অ্যাঙ্গেলও জানি না, কারণ আমি ভি এম কে জানি না, তাই না? কিন্তু আমি এটা শিওর যে এই বরাবর কোথাও একটা আছে বাতাস। এটা হচ্ছে বাতাসের প্রকৃত ভি এ। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? এটা হচ্ছে বাতাসের প্রকৃত ভি এ। তাহলে ভাই বাতাসের প্রকৃত এখানেও যা, এখানেও তো বাতাসের প্রকৃত তাই হবে। দুইটা তো একই জায়গা, একই লোক। তাহলে বাতাসের ও দ্বিগুণ বেগে দৌড়ানোর কারণে বাতাসের ওদিকে যাইতে দেখছে, কিন্তু বাতাস তো ভাই প্রকৃত বেগটা কি একই না? তাহলে আমি শিওর যে বাতাসের প্রকৃত বেগ এদিকেও এটাই হচ্ছে বাতাসের প্রকৃত বেগ ভি এ। এবার এই চিত্রের জন্য সেম জিনিসটা একটু লিখি। এখানে ভি এ এম প্রাইম, এটা হবে ভি এ মাইনাস ভি এম প্রাইম। আমাদের দরকার ভি এ, আমাদের দরকার ভি এ। তাহলে ভি এটা কত হবে? আমাদের ভি এটা হচ্ছে ভি এ এম প্রাইম প্লাস ভি এম প্রাইম। কথা কি বুঝলা? আমাদের ভি এ দরকার, তার মানে এখানেও বোঝা গেছে যে ভি এম প্রাইম এবং এ এম প্রাইমের লব্ধি হবে ভি এ। তাহলে লব্ধি মানে কি? কর্ণ। তাহলে এই যে এই সাদা বাহু আর এই সাদা বাহু, এদের কর্ণ হবে ভি এ। কর্ণ কেমনে? এই যে প্যারালাল দিয়ে দাও, প্যারালাল দিয়ে দাও, হয়ে গেল কর্ণ, সামান্তরিকের কর্ণ।
বুঝছো তো? প্যারালাল প্যারালাল, এই যে প্যারালাল প্যারালাল, এই যে এটা কি আমাদের ভিএ, এটুকু বুঝে গেছে, এটাই আমাদের ভিএ। এই চিত্রটুকু আঁকতে পারলেই কাজ শেষ। কেন কাজ শেষ? কেন কাজ শেষ দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এইদিকে তাকিয়ে দেখো, এতটুকু আঁকতে পারলে কাজ শেষ। আমরা এটুকু লিখছি, লেখা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে ভিএ বের করা, তাই না? ওকে, ওকে, ভিএটা আমরা বের করব, মানে ভিএ এর মান এবং দিক। এটুকু আঁকতে পারবো নাকি? আচ্ছা, এটুকু আঁকতে পারবো। উভয় ক্ষেত্রে কিন্তু ভিএ দিকটা সেমই হবে, মান এবং দিক সেমই হবে, কারণ উভয় ক্ষেত্রে বাতাসের প্রকৃত বেগের মান এবং দিক তো আর চেঞ্জ হচ্ছে না, ওইটা তো সেমই থাকবে। এখন এই জিনিসটা আমার বের করতে হবে, ভিএ বের করব, তাই না? তোমরা বলতে পারবা এই কোণটা কত? এই কোণটা কত কেউ বলতে পারো? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাই না? দেখুন, যেহেতু বাতাসটা দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি দিক দিয়ে যায়। আবার এই কোণটা 90 ডিগ্রি, তাই না? এই পুরো কোণটা 90 ডিগ্রি। ওকে, সবই ঠিক আছিল। এখান থেকে আমরা এখন ভিএ এর মান এবং দিকটা হিসাব করতে চাচ্ছি। ভিএ তুমি কই, ভিএ এর মান এবং দিক। এটা 4, ওইটার মান দেওয়া নাই, তাই না? এটা 8, এটার মান দেওয়া নাই, কিন্তু আমি মধ্যবর্তী কোণ পুরোটাই জানি। এটা 45 ডিগ্রি, এটা কত? 90 ডিগ্রি। তাহলে পুরোটা কোণটা কত? এই পুরো আলফাটা আমি জানি, তাই না? তাহলে দেখি তো আমি কি কি জানি। আমি জানি আলফা, পি, কিউ জানি না, আমার লব্ধি বের করতে হবে। এখানেও আলফা জানি। আচ্ছা, দুইটা দিয়ে দুইটা সমীকরণ হবে, সমীকরণ সমাধান করলে হয়ে যাবে। ওকে, রেডি? সমীকরণ বের করি দুইটা দিয়ে। ভাইয়া, এখানে ভিএ হচ্ছে লব্ধি, তাহলে লব্ধিটা হচ্ছে এই বাহুটা আর এই বাহুর লব্ধি। এই বাহুটার মান ধরো তুমি পি, এটার মান হচ্ছে 4, তাহলে লব্ধির মান কত হবে? লব্ধি হচ্ছে ভিএ ইজ ইকুয়াল টু √4 স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো ভিএ স্কোয়ার সমান 16 প্লাস পি স্কোয়ার। সমীকরণ নাম্বার আমি দিলাম 1। আবার এখান থেকে এখানে এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90 প্লাস 45, 135। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভিএ মানে লব্ধি, ভিএটা হচ্ছে লব্ধি, লব্ধি হচ্ছে √পি স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে এই বাহুটা আমি জানি না, এই বাহুটা কত? এই বাহুটা ধরো পি প্রাইম, পি প্রাইম স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু পি প্রাইম কস আলফা, আলফাটা হচ্ছে 135। দুইটা সমীকরণে অজানা জিনিস কয়টা? দুইটা না, অজানা জিনিস 3টা। এটা একটা সমস্যা হয়ে গেছে। দেখো, ভি এটা অজানা, এখানেও ভি এটা অজানা, এখানে পি অজানা, এখানে পি প্রাইম অজানা। তাহলে দুই ইকুয়েশনে যখন 3টা জিনিস অজানা, তখন আমরা এই অঙ্কটা করতে পারবো না। এই অঙ্কটা করতে না পারার না মানে এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো না। দুইটা সমীকরণে 3টা জিনিস অজানা, একটা, দুইটা, 3টা। দুই সমীকরণে যখন 3টা জিনিস অজানা থাকে, তখন এই অঙ্কটা আর করা সম্ভব হচ্ছে না, কারণ এই অঙ্কটার অ্যাপ্রোচটা এভাবে নেওয়াটা ঠিক হয় না। এই অঙ্কের অ্যাপ্রোচটা আমি আবারও দেখাচ্ছি পরবর্তী স্লাইডে। তো এটুকু আমরা এখানে কোনো ভুল শিখে নাই, এখানে যা শিখছি পুরোটাই কারেক্ট, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এই একই অ্যাপ্রোচে আমরা অঙ্কটা আমরা করতে পারতেছি না, কারণ দুইটা যে সমীকরণ সমাধান করে আমার ভিএ বের করতে হবে। বাট ভিএ বের করার ক্ষেত্রে দুইটা সমীকরণ ঠিকই পাইছি, বাট অজানা রাশি 3টা, এটা পি প্রাইম, এটা পি, তো হচ্ছে না। দুই ইকুয়েশন দিয়ে অজানা রাশি 3টা বের করা যায় না। তাহলে এটা বাদ, ভুল শিখলাম না? এটা কোনো ভুল শিখি নাই, সঠিকটাই শিখছো। বাট আমরা আরেকটা অ্যাপ্রোচে করি, চলো।
সিমিলার জিনিস, একই জিনিস করব। সো প্যারা খাওয়ার কিছু নাই, সবাই একটু মন দাও, আরও রিভাইজ হবে, ভালো হবে। দেখো আবার করি, দেখো এই দেখো আবার কি করব, আবার একটা ঘটনা ঘটাবো, তাহলে হয়ে যাবে, মিলে যাবে। দেখো আমি চাইছিলাম একটু ভিন্ন অ্যাপ্রোচে করার, এই কারণে অবস্থা হয়েছে সহজ। এই দেখো এটা সাউথ, সরি এটা সাউথ না। সবাই দেখো, সবাই মনোযোগ দাও পোলাপান, কেউ ভাইগা যাও না, সবাই একটু মনোযোগ দাও। না কিছু দেওয়া লাগবে না, এটা এমনিই করা যাবে। এটা নর্থ মেরু, এটা সাউথ মেরু, তাই না? এটা ইস্ট, এটা ওয়েস্ট, একই চিত্র আঁকবো আমরা। আবার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার বলো কাহিনী যেন কি ছিল? কাহিনী হচ্ছে লোকটা পশ্চিম দিকে যাচ্ছে, লোকটা এই দিকে 4 বেগে যাচ্ছে। যখন এই লোকটা এদিকে, এই যে লোকের বেগ 4, তখন লোকটা দেখতেছে বাতাস এই যে সাউথ থেকে আসতেছে, এটা হচ্ছে বাতাস, এটা হচ্ছে ভিএএম, এটুকু আমরা জানি লোকের সাপেক্ষে বাতাসের বেগ। আবার লোকের স্পিড যখন বেড়ে গেল, লোকের স্পিড বেড়ে এখন হয়ে গেল ভিএম প্রাইম, এবং এই স্পিডটা হচ্ছে 8, তখন সে দেখতেছে বাতাসটা পশ্চিম এবং দক্ষিণের মাঝামাঝি দিক থেকে যাচ্ছে, এই যে এইদিকে যাচ্ছে মাঝামাঝি। তাহলে এটা হচ্ছে এএম প্রাইম, এটুকু বলা আছে। এবার আমরা যেটা যা করছি, যেভাবে করছি হয়েছে ঠিক আছে, বাট ওটা দিয়ে বাতাসের বেগ বের করা সম্ভব না। তাহলে আমরা বাতাসের প্রকৃতটা জানতে চাই। সো এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে লেখা যায় ভিএএম ভেক্টর সমান হচ্ছে ভিএ মাইনাস ভিএম। এটা নিয়ে সন্দেহ আছে কারো? সন্দেহ নাই। তাহলে এখন আমরা ভিএএম কে লব্ধি বানাবো। কাকে লব্ধি বানাবো? ভিএএম কে। ভিএএম কার কার লব্ধি? ভিএ এবং মাইনাস ভিএম এর লব্ধি। এটা ভিএম ভেক্টর, এটাকে উল্টায় দিলেই তো মাইনাস ভিএম পাবো, তাই না? সেইটারে উল্টায় দাও। এই যে আমরা এর আগে ভিএ কে লব্ধি বানাইছিলাম, বাট এখন আমরা ভিএএম কেই লব্ধি বানাবো। ভিএএম কার কার লব্ধি? ভিএ এবং মাইনাস ভিএম এর লব্ধি। তাহলে আমরা আগে মাইনাস ভিএম বের করি। এটা ভিএম, এটারও যদি আমরা উল্টায় দিই, এই যে এই উল্টানো জিনিসটা হচ্ছে মাইনাস ভিএম, এটা হচ্ছে আমাদের মাইনাস ভিএম ভেক্টর, কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আমাদের মাইনাস ভিএম ভেক্টর। এই যে এটা মাইনাস ভিএম ভেক্টর, এই যে মাইনাস ভিএম ভেক্টর, ভিএএমটা হচ্ছে লব্ধি, এই যে ভিএএমটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে লব্ধি। কার কার লব্ধি? মাইনাস ভিএম এবং ভিএ। এবার বলো তাহলে ভিএটা কই? ভাইয়া এই সবুজ বাহুটা হচ্ছে, আচ্ছা যাকে উল্টাইছো তাকে আগে ডট ডট দিয়ে মনে মনে নাই করে দাও। বলো, তোমরাই বলো। এই সবুজটা হচ্ছে লব্ধি, কার কার লব্ধি? মাইনাস ভিএম এবং ভিএ। তাহলে মাইনাস ভিএমটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে ভিএটা কই? বলো ভিএটা কই হবে? বলো ভিএটা কই হবে? মাইনাস ভিএম যদি এটা হয় তাহলে ভিএটা কই হবে? ভিএটা কই হবে বলো? এটা যদি মাইনাস ভিএম হয়, এটা লব্ধি, লব্ধি মানে কর্ণ, এটা একটা বাহু, তাহলে আরেকটা বাহু কই? বলো আরেকটা বাহু কই? বলো বলো বলো, আরেকটা বাহু কই? একটা সামান্তরিকের আমি যদি বলি এটা একটা কর্ণ, এটা একটা বাহু, তাহলে আরেকটা বাহু অবশ্যই এই পাশে, কারণ এই যে সামান্তরিক, কর্ণটা তো মাঝামাঝি কোথাও থাকে, তাই না? কথা কি বুঝেছ? তাহলে আরেকটা বাহু মানে ভিএটা হবে এই যে এইটা, এই হচ্ছে আমাদের ভিএ। অবশ্যই এটা কমন সেন্স দিয়ে বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ভিএ ভেক্টর। ওকে, এইটা আর এটার লব্ধি হচ্ছে এই সবুজটা। লব্ধি মানে কি? কর্ণ, যে প্যারালাল করে দাও, এই কর্ণ হচ্ছে সবুজটা। এখন কেন আমরা এইভাবে করলাম? আগেরটাও তো কারেক্ট ছিল, আগেরটাও তো ভিএ এটাই ছিল। এখন করছি সমীকরণ বানানোর জন্য। এই যে দেখো মজা দেখবা, এই যে মজা। এবার দেখো এই যে কর্ণ মানে ভিএএম, এই দিকের সাথে যে ইস্ট মানে পূর্বের সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। আমি এখন এই লব্ধির উৎপন্ন কোণটা বের করতে পারি। লব্ধির উৎপন্ন কোণের সূত্র কি? 1090। কার সাথে অ্যাঙ্গেল? এই যে ভিএম এর মানে মাইনাস ভিএম এর সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এই যে এই বাহুটা সিঙ্গেল, এই বাহুটা কত? 4 নিচে সিঙ্গেল। বাকি রইল ভিএ, এই যে এই বাহুটা, এই যে বাকিটা সাইন আলফা, মানে বাকিটা আমি জানি না, আলফাও জানি না, এই টোটাল অ্যাঙ্গেলটাও তো জানি না, তাই না? তাহলে যে এটাও জানি না, আলফাও জানি না, এই যে বাকিটা কজ আলফা, ভিএ কজ আলফা। সমীকরণটা হয়ে গেল। 1090 মানে 1/0 সমান সেম জিনিস, ভিএ সাইন আলফা প্লাস 4 প্লাস ভিএ কজ আলফা।
তোমরা জানো 1090 মানে 1/0 মানে অসংজ্ঞায়িত, এটার সাথে এটা গুণ দিলে 0, তাহলে VA cos আলফা ইজ ইকুয়াল টু -4। এখান থেকে আমরা পাবো, সুতরাং VA cos আলফা ইজ ইকুয়াল টু -4, সমীকরণ নাম্বার দিলাম আমি 1। দেখো এখানে প্রকৃত বেগের মানও আছে আবার দিকও আছে আলফা, এই যে আলফা মানে ইস্টের সাথে দিক আছে, ইস্টের সাথে ইস্ট, তাহলে মান এবং দিক সহ একটা সমীকরণ বের করলাম, কত সেটা -4। এবার এখান থেকেও সেম কাজটাই করব। সেম কাজটা মানে কি, যে আমরা জানি VAM প্রাইম ভেক্টর মানে হচ্ছে VA মাইনাস VM প্রাইম, VM প্রাইম, এটাই তো। এবার আমরা এইটারে লব্ধি বানাবো, মানে এইটারে কর্ণ বানাবো। কার কার কর্ণ? মাইনাস VM প্রাইম এবং A এর কর্ণ। এটা যদি VM প্রাইম হয়, এটার উল্টায় দিলে এই যে এটা, এই বাহুটা হবে মাইনাসের VM প্রাইম ভেক্টর, তাই না? মান কিন্তু 8ই থাকবে। তাহলে VA কই? VA তো ভাই যেদিকে ছিল ওই দিকেই আছে। VA তো ভাই এই বরাবর ছিল, এই বরাবরই আছে, এই যে এটা হচ্ছে আমাদের VA ভেক্টর, যেহেতু বাতাসের প্রকৃত। এবার যাকে উল্টাইছো তাকে ডট ডট দিয়ে ঢেকে দাও, এটাকে ঢেকে দাও আটকে, বলো লব্ধি, এটা হচ্ছে লব্ধি। এবার আমাদের এটা হচ্ছে লব্ধি, কার কার লব্ধি? মাইনাস VM প্রাইম এবং এই বাহুটার লব্ধি। লব্ধি কেমন আঁকে? প্যারালাল প্যারালাল, এই যে প্যারালাল দিবা তোমরা, এই যে এখান থেকে এটা একটু বড় করে দেয়া, এটার প্যারালাল দিয়ে দাও, এই হচ্ছে লব্ধি হয়ে গেছে, শেষ। দেখো এই যে সামান্তরিকটা, এই যে সুন্দর সাবলীল একটা সামান্তরিক দেখা যাচ্ছে, যার কর্ণ হচ্ছে এটা। এবার আমরা জানি এই কর্ণ কত কোণ উৎপন্ন করে, জানি না? এটা এই দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে না ভাই? আমরা কিন্তু এটা জানি, কারণ মাঝামাঝি যাচ্ছে, তাহলে এটা 45 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা লিখতে পারি 1045। দ্বিতীয় ক্ষেত্রে এই কর্ণের উৎপন্ন কোণ 1045, কার সাথে? ইস্টের সাথে, মানে 8-এর সাথে। ইস্টের এখন আছে 8, আর এই যে এদের মধ্যবর্তী কোণ, এই কোণটা কত ধরে নিয়েছিলাম আমরা? আলফা। এই যে এই কোণটা আলফা ধরছো না? VA এর উৎপন্ন কোণ আলফা। তাহলে উপরে হবে VA সাইন আলফা, নিচে হবে VA কজ আলফা। আমাদের VA আর আলফা বের করতে হবে। 1045 ডিগ্রির মান হচ্ছে 1, 1-এর সাথে এটা গুণ দিলে 8 প্লাস VA কজ আলফা আসে, ইজ ইকুয়াল টু VA সাইন আলফা। এবার 1 নং সমীকরণে দিকে খেয়াল করো, VA কজ আলফার মান হচ্ছে -4। এই যে এই জায়গাটা যদি আমি -4 বসাই, তাহলে 8 - 4 ইজ ইকুয়াল টু VA সাইন আলফা। তাহলে VA সাইন আলফা সমান আসতেছে +4, সমীকরণ নাম্বার 2। এখন দেখো আমরা দুইটা সমীকরণ পেয়েছি, VA কজ আলফা মানে -4, VA সাইন আলফা মানে +4। এই দুইটা সমীকরণ সমাধান করে কানার ভাই অন্ধ VA এর মান এবং আলফার মান বের করতে পারবে। এই দুইটা সমীকরণ সমাধান করেই কানার ভাই অন্ধ VA এবং আলফা দুইটার মানই বের করতে পারবে। তাহলে আমাদের দুইটা সমীকরণ, এটা হচ্ছে VA cos আলফা ইজ ইকুয়াল টু -4, আর এটা হচ্ছে VA sin আলফা ইজ ইকুয়াল টু +4। 1 2। আমরা যদি এখান থেকে VA এর মান বের করতে চাই, খুবই সোজা, 1 নংকে স্কোয়ার করব, 2 নংকে স্কোয়ার করব, এরপরে যোগ করলেই হয়ে যাবে। দেখো 1 নংয়ের স্কোয়ার করলে হবে VA স্কোয়ার cos স্কোয়ার আলফা, 2 নংকে স্কোয়ার করলে হবে VA স্কোয়ার sin স্কোয়ার আলফা, আর এদিকে হবে -4 স্কোয়ার প্লাসের 4 স্কোয়ার। এখান থেকে VA স্কোয়ার কমন নিলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা 1, 16 16 32। সুতরাং VA এর মান হবে √32। √32 করলে কত হয়? 4 8 32, 16 × 2 4√2। এই হচ্ছে আমাদের বাতাসের প্রকৃত বেগের মান, বুঝছো? এবার দিক তুমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, আলফার মানটা পেয়ে যাবা। VA sin আলফা বাই VA cos আলফা মানে 10 আলফা। 10 আলফা সমান -1, আলফার মান আসবে 135 ডিগ্রি। -1 মানে -45 ডিগ্রি, -45 মানেই হচ্ছে 135 ডিগ্রি। এই যে দেখো এই আলফাটা কিন্তু পূর্ব দিকের সাথে, তাহলে এই যে বাতাসের প্রকৃত বেগটা পূর্ব দিকের সাথে, এই যে দেখো প্রকৃত বেগটা পূর্ব দিকের সাথে এই 135 ডিগ্রি কোণে যায়। অঙ্কটা কিন্তু দারুণ মানে দারুণ। আগের অ্যাপ্রোচটা কিন্তু খারাপ ছিল না, বাট আগের অ্যাপ্রোচে অজানা রাশির সংখ্যা বেশি, তো বেশি অজানা রাশির সংখ্যা দিয়ে করলে তো সমস্যা। সেম জিনিস, ভুল কিন্তু কিছু করি নেই, বাট এইখানে পরের অ্যাপ্রোচে
আমরা লব্ধির উৎপন্ন কোণগুলো পেয়ে যাচ্ছি, এই কারণে আমাদের জন্য অঙ্কটা সহজ হয়ে গেছে। বুঝছো? আচ্ছা, একজন বলছে ভাইয়া আবার সামারাইজ করেন। ওকে, সামারাইজ করতেছি। সামারাইজ করে আজকের ক্লাসটা শেষ, এরপর তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব। দেখো ভাই, প্রথমত লোকটা যখন পশ্চিম দিকে যায়, মনোযোগ দাও, তখন বাতাসকে দেখতেছে সে এইভাবে যেতে। তাহলে আমরা দেখতেছি বাতাসের আপেক্ষে বেগ লোকের সাপেক্ষে, এই যে লোকের বেগটা বিয়োগ করে দিব। এখন এটা কি লব্ধি না? লব্ধি মানে কি? কর্ণ। এই যে এটা লব্ধি না? লব্ধি মানে কর্ণ। কার কার? ভি এ এবং মাইনাস ভি এম এর। এটা হচ্ছে মাইনাস ভি এম। এই বাহুটা, এটা একটা বাহু সামান্তরিকের, এটা একটা বাহু, এটা কর্ণ। তাহলে আরেকটা বাহু কই? কর্ণটা তো মাঝামাঝি থাকে, তাহলে আরেকটা বাহু অবশ্যই এটা। আর এই বাহুটাই হচ্ছে আমাদের ভি এ। এখন দেখো এই কর্ণটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কার সাথে? মাইনাস ভি এম এর সাথে। তাহলে আমরা লব্ধির উৎপন্ন কোণের সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি। এখান থেকে কজ আলফার সমীকরণ চলে আসলো। আবার এখানে এটাকে ডাবল করে দিলে বাতাসটা মাঝ বরাবর যায়, বলেই দিচ্ছে। তাহলে এখন বাতাসটা কর্ণ, মানে আপেক্ষিক বেগটা কর্ণ, এটা একটা বাহু। আরেকটা বাহু হচ্ছে প্রকৃত বেগ। প্রকৃত বেগ তো ভাই একই থাকবে, উল্টাও পাল্টাও যাই করো, প্রকৃত বেগ তো ভাই এইটাই, এটাই তো প্রকৃত। তাহলে এখন এই বাহু আর এই বাহু, এই দুই বাহুর দিয়ে সামান্তরিক আঁকবা, যার কর্ণ হবে এইটা। এই যে এই বাহু আর এই বাহুর সামান্তরিক আঁকো, প্যারালাল প্যারালাল হয়ে গেল, এই হচ্ছে কর্ণ। এবার এই সামান্তরিকে তুমি বুঝতেই পারতেছো, এই সবুজ বাহুটা যেহেতু মাঝ দিয়ে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মানে মাঝ বরাবর একদম ছেদ করে, তাহলে এই কোণটা 45। তাহলে এই যে লব্ধির উৎপন্ন কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে ভি এ সাইন আলফা পেয়ে গেলা। এবার দুই সমীকরণ সমাধান করলে আলফা এবং ভি এ ডান। সো তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করবা। এই অঙ্কটা না, কোথায় গেল কোথায় গেল, এগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো, সমস্যা নেই। কিরে ভাই, আচ্ছা এটা না, এই যে এটা, এই অঙ্কটা তোমরা করবা। এই অঙ্কটার অ্যান্সার হবে, এই অঙ্কটার বৃষ্টির প্রকৃত বেগ, এই বৃষ্টির প্রকৃত বেগের মান হবে একবার এ বেগে, 2a বেগে, তাহলে এটা হচ্ছে √2a, এটা অ্যান্সার হবে √2a, এবং দিক হচ্ছে 45 ডিগ্রি। এটা তোমাদের HW থাকলো, অবশ্যই করবা, একই অঙ্ক। এটা যারা যারা পারবা বস, একই অঙ্ক, এটা HW। আর নেক্সট দিন আপেক্ষিক বেগের আরও 10টা অঙ্ক করাবো, তাহলে আমাদের অধ্যায় শেষ। অধ্যায় শেষ বলতে আপেক্ষিক বেগ শেষ। অনেক হার্ড বলতে এটা একটু করবা, এটা তোমাদের HW থাকলো, যেটাকে আমি এটার উপরে উঠাই দিই। অনেক হার্ড না, করলে আবার সোজা। তোমাদেরকে সোজাভাবে শিখাইছি, যারা ক্লাসে মনোযোগী ছিল তারা জানো যে জিনিসটা কঠিন না, করলে সহজ। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। নেক্সট ক্লাস, মানে নেক্সট ক্লাসটা আমি এক্সট্রা ক্লাস নিব। এক্সট্রা ক্লাস কবে নিব আমি বলি। আজকে হচ্ছে তোমাদের বুধবার, শুক্রবার ইনশাল্লাহ আমি এক্সট্রা ক্লাস নিলে আগেই জানিয়ে দিব। তাহলে এক্সট্রা ক্লাসে তোমাদের ভেক্টরের আমার পাঠ্যক্রম শেষ হয়ে যাবে, আপেক্ষিক বেগ শেষ হলে আমার পাঠ্যক্রম শেষ। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, টাটা।